বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা খুব রেয়ার হয়ে থাকে। রাত ২ টার সময় ইন্ডিয়ান গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভ সে আসলে সংবাদ সম্মেলন করে এবং সে বলতেছে আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা হতে পারে। এবং এই ঘটনার পিছনে হচ্ছে এই মিটিং যে আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন এই মুহূর্তে। মোদি এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং আ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তারপরে আর্মি চিফ, নেভাল চিফ সবাই এবং যারা রিটায়ার্ড জেনারেল এবং জেনারেল আছে তাদেরকেও কিন্তু নিয়ে আসা হইছে এই মিটিং এর জন্য। এবং এই মিটিং এর পরেই কিন্তু অ্যানাউন্স করা হয় যে আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে হামলা হতে পারে। এই মিটিং এ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার উপস্থিত ছিল। কারণ সে ঠিক করে দেবে এক্সাক্টলি যে যুদ্ধ আসলে কোন দিকে মোড় নেবে, কি করতে হবে, কখন হামলা কখন হবে তাদেরকে এবং কিভাবে তারা এটার অ্যানাউন্স করবে সবকিছু ঠিক করে দেবে এবং অজিত দোয়াল এর উপর কিন্তু যুদ্ধের দায়িত্ব পড়ছে হয়তোবা। কারণ রিটায়ার্ড জেনারেলদেরকে নিয়ে আসা হইছে, অ্যাপয়েন্ট করা হইছে এই বোর্ডে থাকার জন্য। যাতে যুদ্ধের দিক নির্দেশনা দিতে পারে তারা, তাদের অভিজ্ঞতা থেকে। এটা কনফার্ম যে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হচ্ছে। কারণ এই লাস্ট কয়েকদিনে ইন্ডিয়ার যে কাজগুলা সেগুলা তাদের দেখলেই বোঝা যায় যে ওরা প্রস্তুতি নিচ্ছে আস্তে, আস্তে। মকবুজা কাশ্মীরের সিনারিও একদম চেঞ্জ হয়ে গেছে। আপনি সিনারিও দেখতে পারতেছেন এই ভিডিও স্ক্রিনে। আর্মি কাশ্মীরের সাধারণ মানুষদের বলছে যে, "তোমরা দোকান বন্ধ করে রাখো এবং দোকান খালি করে ফেলো।" যেগুলা বর্ডার এলাকার মধ্যে আছে। কারণ হচ্ছে ওরা দেখতেছে যে যদি এখানে হামলা হয় তাহলে তো আবার পাকিস্তানও কিন্তু হামলা করবে। তাদের খরচ যাতে কম হয় এজন্য ওরা আসলে মানুষকে নোটিস দিতেছে যে, "তোমরা দোকান খালি করে ফেলো, যেগুলা বড় সাইজের ঘর আছে সেগুলা খালি করে ফেলো এবং সব পরিষ্কার রাখো।" ঠিক আছে? পুরা কাশ্মীরি জুড়ে কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্ট কি করছে নিরাপত্তা ব্যবস্থা খুব জোরদার করে রাখছে। এই থেকে বোঝা যাচ্ছে যে কি লেভেলের যুদ্ধ হতে যাচ্ছে এবং যুদ্ধ কয়েক মাস কিন্তু স্থায়ী হতে পারে। তাদের যে প্রস্তুতি বোঝা যাচ্ছে এক্সাক্টলি। কাশ্মীরের বিমান ঘাঁটিগুলা যেগুলা বর্ডারের আশেপাশে আছে সেগুলোর মধ্যে কিন্তু সুখোই 30, রাফেল সেগুলা এবং ড্রোন, মিসাইল এগুলা সব কিন্তু জমা করা হয়েছে ওই কাছে নিয়ে রাখছে এবং এছাড়াও মিসাইল, ড্রোন সবকিছু অলরেডি পৌঁছে গেছে কাশ্মীরের মিলিটারি বেস গুলাতে। গত কয়েকদিন ধরে ইন্ডিয়ান নেভির ওয়ারশিপ থেকে কিন্তু মিসাইল টেস্ট করা হচ্ছে। এটা কিন্তু এমনিতেই করা হচ্ছে না। এরা প্র্যাকটিস করতেছে আসলে। কিভাবে তারা আক্রমণ করবে এসব ঠিক করতেছে এবং এতে বোঝা যাচ্ছে যে অনেক বড় মাপের একটা ভয়ানক যুদ্ধ আসতেছে যেটা আমরা প্রতিপক্ষ করবো সামনে। আমরা নিজের চোখে দেখবো এক্সাক্টলি যুদ্ধটাকে এবং ইন্ডিয়ার যে প্রস্তুতি সেটা কিন্তু নেক্সট লেভেল। আমরা হয়তো যে ১৯ এ যে আ হামলা হয়েছিল এটা কিন্তু নরমাল একটা স্ট্রাইক ছিল। কিন্তু এটা নরমাল স্ট্রাইক হবে না। এটা অনেক বড় ধরনের একটা স্ট্রাইক হবে এবং এর মধ্য দিয়ে একটা যুদ্ধ লেগে যাবে এবং অথবা ১ মাস বা ২ মাস এটা স্থায়ী হতে পারে। কারণ যেহেতু জুনের আগে এই যুদ্ধকে শেষ করতে হবে। ওদের একটা ইয়াত্রা আছে জুলাইয়ের মধ্যে। সো এইজন্য ইন্ডিয়া প্রস্তুতি নিচ্ছে। ওরা প্রতিদিন মোদি কিন্তু মিটিং করতেছে। জানালদের সাথে, যারা রিটায়ার্ড জানাল তাদের সাথে, সিকিউরিটি অ্যাডভাইজার এর সাথে, যাতে এটাকে খুব ভালো মতো স্ট্রাইকটাকে প্রতিপক্ষ করা যায়। গতকাল আ রাফেল কি করছিল? লাইন অফ কন্ট্রোল এর ভিতরে চলে গেছিল গতকাল ইন্ডিয়ার এবং সাথে, সাথে পাকিস্তান ওদের কিন্তু দাওয়া দেয় এবং তারা সরে আসে। সো বোঝা যাচ্ছে যে প্র্যাকটিস করতেছে। যেকোনো সময় হামলা হতে পারে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।